আমাদের একজন নাহিদ রানা আছে। এইটা বলার মধ্যে যে কি আত্মতৃপ্তি এবং কি পরিমাণ আমি বলবো অহংকার, এইটা আসলে শুধুমাত্র আমরা যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত এবং ক্রিকেটে ফাস্ট বোলিং শুধুমাত্র গল্প শুনেছি, দেখেছি। বাট নাহিদ রানা ইজ সামওয়ান যে আমাদের ঘরের ছেলে এবং সে আমাদের হয়ে রেগুলার পারফর্ম করছে। সারা বিশ্বে নাহিদ রানাকে সে চেনাচ্ছে, বাংলাদেশকে চেনাচ্ছে এবং তাকে নিয়ে আলোচনা হচ্ছে, হুইচ ইজ গতির জন্য, যেটা বাংলাদেশের জন্য খুবই আনফ্যামিলিয়ার টেরিটরি। নাহিদ রানাকে নিয়ে আজকে এই ভিডিওটা মূলত আসলে নাহিদ রানাকেই ডেডিকেট করে, বিকজ তিনি আসলে আলোচনার কেন্দ্রবিন্দু। যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে প্রথমত খুবই কনভিনসিং উইন অবভিয়াসলি। আমি পার্সোনালি অলওয়েজ এটা বলি, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, যে কিভাবে জেতা তার চেয়েও বড় কথা হচ্ছে যে মানে জেতার চেয়ে বড় কথা যে আপনি কিভাবে জিতছেন। এবং বাংলাদেশ আজকে যেভাবে জিতেছে, যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ডমিনেন্ট ছিল, যে কনভিনসিং উইন, সেইটা অ্যাকচুয়ালি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জয়ের চেয়েও। সবচেয়ে বড় কথা, সিরিজটা অ্যালাইভ থাকলো। লাস্ট ম্যাচ এখন অবভিয়াসলি চিটাগংয়ে হবে, সিরিজ ডিসাইডিং ফাইনাল। কিন্তু এই সব কিছুর আলোচনার আগে আসলে নাহিদ রানাকে নিয়ে কথা বলতে হবে, কারণ নাহিদ রানা আজকে যে বলটা করেছেন, প্রথমত হচ্ছে যে একজন পেসারের কাছে আপনি কি কি চান, দেখেন সবগুলো ক্রাইটেরিয়া কিভাবে নাহিদ রানা পূরণ করছেন। প্রথমত হচ্ছে গতি, রাইট? নাহিদ রানা হ্যাজ স্পিড। এবং পেসারদের যেটা ধরো মিচেল স্টার্ক, ওয়াই হি ইজ সো 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 ফেমাস, কারণ তিনি এসে আর্লি প্রথম বলের দিকে ব্রেক থ্রু। শাহিন শাহ আফ্রিদি, সেম গোজ উইথ হিম। নাহিদ রানা ইজ সামওয়ান, আজকে তিনি 5টা উইকেট পেয়েছেন। ইন্টারেস্টিংলি দেখেন, 5টার 3টাই পেয়েছেন একেবারে ওভারের প্রথম বলে। ইনফ্যাক্ট আক্রমণে এসে প্রথম বলে উইকেট তুলে নেওয়ার নজির তার আরও আছে। সো দ্যাটস হোয়াট মেক নাহিদ রানা সো স্পেশাল। আমরা তাকে পিএসএল এ দেখেছি, পাকিস্তান সিরিজেও দেখেছি, কিন্তু আজকে যে নাহিদ রানাকে দেখেছি, আমি কেন এই নাহিদ রানাকে এতটা এক্সাইটেড, কেন এই ভিডিওর শিরোনামটাও তাকে নিয়ে দিয়েছি, বিকজ নাহিদ রানা নিজে এখন রিয়ালাইজ করছেন যে তিনি গতির পাশাপাশি লাইন লেন্থ, সেটাকে তিনি কন্ট্রোল আনতে পারছেন। রান কম দিয়েছেন এবং আজকে তিনি অফকোর্স বেস্ট পারফর্মার। রান কম দিয়েছেন মানে কতটা, তিনি আজকে যে বলটা করেছেন, বাংলাদেশের ইতিহাসে বেস্ট বোলিং ফিগার এখনো পর্যন্ত মাশরাফি বিন মুর্তজার 2006 সালে, হুইচ ওয়াজ তিনি 6 উইকেট পেয়েছিলেন 26 রানের খরচায়, যেটাকে টাচ করেছিলেন আমাদের আরেকজন পেসার বহু বছর পরে 2013-তে এসে রুবেল হোসেন, যিনি সদ্যই বিদায়ের ঘোষণা দিয়েছেন। রুবেলের জন্য শুভকামনা। তাকে আজকে মাঠ থেকে সম্মান জানানো হয়েছে, বিদায়ী সম্মাননা, হুইচ ইজ অ্যানাদার গুড এক্সাম্পল বা একটা গুড অফকোর্স একটা পথ চলা শুরু হলো। আমি চাই যে সব সাবেকরা এইভাবে বিদায় নিতে পারবেন, মাঠে থেকে সম্মান পাবেন। আচ্ছা, সো সেই রুবেল হোসেনও ঠিক এই নিউজিল্যান্ডের সঙ্গেই 6 উইকেট পেয়েছিলেন এবং এক্স্যাক্টলি 26 রান খরচায় মাশরাফিকে তিনি টাচ করেছিলেন। বাট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে 5 উইকেটের ঘটনা আছে অনেক, 6 উইকেটের ঘটনা খুবই কম। এই হাতে গোনা মুস্তাফিজের আছে, সাকিবের আছে, 3-4 জনের, কিন্তু 5 উইকেট তো অনেক আছে। কিন্তু এই 5 উইকেটের মধ্যে বেস্ট বোলিং ফিগার নাহিদ রানার। একটা ছেলে মাত্র তার ক্যারিয়ার শুরু হয়েছে, 10 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ার, এখন তার উইকেটের নামের পাশে হচ্ছে 19টা উইকেট। বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি উইকেট আছে কেবলমাত্র মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারের শুরুতে 10 ওভার। মুস্তাফিজেরটা খুব ইনসেইন লেভেলের। দেখেন মুস্তাফিজ এগেন আমাদের অফকোর্স আওয়ার বিগেস্ট অ্যাসেট এবং ফাস্ট বোলিং এর একেবারে নতুন সংজ্ঞা এনে দেওয়া মুস্তাফিজ। বাট ওয়েন ইউ টক অ্যাবাউট ফাস্ট বোলিং, ওয়েন ইউ টক অ্যাবাউট পেস, দ্যাট ইজ উই হ্যাভ নাহিদ রানা। এবং সেই কারণে আমি খুব বেশি এক্সাইটেড নাহিদ রানাকে নিয়ে আছে। এগেন যেটা বলছিলাম, সো 5 উইকেট নেওয়াদের মধ্যে বেস্ট বোলিং ফিগার হচ্ছে নাহিদ রানার এটা। এবং নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ইতিহাসেরই 3rd বেস্ট বোলিং ফিগার তিনি আজকে পেয়েছেন নাহিদ রানা। এই মুহূর্তে তার যে বোলিং স্কিল যেটা এগোচ্ছে, সেটা অবভিয়াসলি একজন পেস বোলার আস্তে আস্তে আরও ডেভেলপ করার কথা, এবং সেটাই হবে প্রত্যাশা নাহিদ রানার জন্য। ওভারঅল যদি আমরা বাংলাদেশের ম্যাচটার দিকে তাকাই, এই ম্যাচে বাংলাদেশের কেন আমি জয়ের ধরনের কথা বলছি, বাংলাদেশের ব্যাটাররা যে অ্যাপ্রোচ নিয়ে খেলেছে, 199 রান, এবং আপনি ঠিক যেরকম ব্যাটিং এক্সপেক্ট করবেন সেটাই করেছে, স্পেশালি ফ্রম তানজিদ তামিম। হ্যাটস অফ, ক্ল্যাপস। আমি এই তানজিদ তামিমকে চাই প্রত্যেক ম্যাচে, চাই সে ফেল হোক আর সে সাকসেসফুল হোক, কিন্তু আরেকটু ধারাবাহিক হয়ে উঠুক, যেমনটা এই ম্যাচে সে যে পারফরমেন্সটা করেছে। এবং তার যদি রিসেন্ট পারফরমেন্স দেখি, হি ইজ গেটিং ইন টু দ্যাট। এবং অবভিয়াসলি একজন ব্যাটসম্যানের তানজিদ তামিম এখন যেহেতু আমাদের ওয়ানডের অটোমেটিক চয়েস, রেগুলার খেলছেন T20 ওয়ানডে ফরম্যাটে, তাকে ঘিরে একটা ওপেনিং প্ল্যান করা হচ্ছে 2027 বিশ্বকাপ পর্যন্ত। সো তাকে ওই ফ্রিডমটা থাকতে হবে, তিনি কিভাবে নিজেকে আরও বেশি ইভলভ করতে পারবেন, তার যে জায়গাগুলোতে দুর্বলতা সেগুলোতে নিয়ে কাজ করতে পারবেন। তবে যেদিন তানজিদ তামিম খেলেন, তার ব্যাটিংটা শুধু দেখতে ইচ্ছা করে, দেখতে এত ভালো লাগে এই ছেলেটার ব্যাটিং। সো আমি এই তানজিদ তামিমকেই চাই, ফেল হলেও চাই, এবং অবভিয়াসলি তাকে আরেকটু ধারাবাহিক হবে, এটাই আমাদের চাওয়া হবে। আর কিন্তু প্রতি ম্যাচে তিনি 50 সেঞ্চুরি করবেন তা না, কিন্তু প্রতি ম্যাচে যদি তিনি ওই 10-20 রানও করেন, সেটা যেন এই টেম্পোতেই করেন, এটাই হবে তানজিদ তামিমের কাছে আমার চাওয়া। বাট দ্য থিং ইজ, তিনি যেভাবে আউট হলেন, এইটা
অবভিয়াসলি এখন তাকে বলতেই হবে, এবং তানজিদ তামিম আই হোপ যে তিনি নেক্সট ম্যাচে বা নেক্সট এরকম অপরচুনিটি যখন পাবেন, দল জিতছে নিজের সেঞ্চুরির হাতছানির সামনে, একদম এর চেয়ে সহজ পজিশন আপনি সাধারণত ক্রিকেট ক্যারিয়ারে পাবেন না। নির্ভার, চিন্তা নেই, ভাবনা নেই, খেলছেন সেঞ্চুরির হাতছানির সামনে, সব কিছু মিলিয়ে ইট ওয়াজ আ রিয়েলি গুড অপরচুনিটি টু ব্যাট টিল দ্য এন্ড, যেটা তানজিদ তামিম করতে পারেননি। লিটন কুমার দাস ভাই এত অভিজ্ঞ একজন ব্যাটসম্যান, তিনি কি কাজটা করলেন? ওই সময় ওই বামহাতি স্পিনারকে আপনার কেন টার্গেট করতে হবে এবং কেন আপনাকে আবারও অ্যাটাকে যেতে হবে? সো এগুলো খুব কমন বেসিক ক্রিকেট সেন্স। শততম ওয়ানডে খেলছেন একজন ব্যাটার লিটন কুমার দাসের কাছ থেকে, এইটা আমরা আর দেখতে চাই না, রাইট? লিটন কুমার দাসের কাছ থেকে এবং তানজিদ তামিমের কাছ থেকেও তিনি যেভাবে ব্যাট করেছেন, এক্সেপ্ট দ্য বল যে বলে তিনি আউট হয়েছেন, এটা ছাড়া পুরো ইনিংসটা তানজিদ তামিমকে যেরকম দেখেছি, অবভিয়াসলি আমরা তো আসলে চাইবো এরকম তানজিদ তামিমকে আরও দেখতে, কিন্তু তিনি যেন যে বলটাতে আউট হয়েছেন এরকম শট তিনি আর খেলবেন না বলেই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ শেষ পর্যন্ত আজকের ম্যাচে আসলে এই জয়টা এই কারণেই গুরুত্বপূর্ণ যে আমাদের ওয়ানডে পারফরমেন্স গত ম্যাচে এবং এই সব কিছুর পেছনে প্রথমত তারা তো জিতেছে, সিরিজটা সমতায় এনেছে এবং অনেক প্রশ্নের জবাব মিলেছে এই ম্যাচে। কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে আসলে একটা ডমিনেন্ট ফোর্স ছিল দীর্ঘদিন, যেটা থেকে আমরা অনেকটা পিছিয়ে গিয়েছিলাম। এখন এই একটা ম্যাচ দিয়ে আমরা আবারও সেই রূপে ফিরছি কিনা সেটা বলা মুশকিল, সেটা বলা যাচ্ছে না অবভিয়াসলি। বাট বাংলাদেশ যে গোল নিয়ে এগোচ্ছে এখন, ধরুন ওয়ানডে ক্রিকেটে আমরা 2027 বিশ্বকাপ ঘিরে চিন্তা করছি এবং সেই বিশ্বকাপটা খেলা হবে ভাই আফ্রিকাতে, আফ্রিকান কন্ডিশনে, ট্রু উইকেটে খেলা হবে। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ট্রু উইকেট খেলতে চান এবং ফাইনালি আমরা মিরপুরে গত ম্যাচে একটা অদ্ভুতরে উইকেট দেখলাম, আজকের ম্যাচে আবার ঠিক পরের ম্যাচে আমরা উইকেট আবার চরিত্র বদলে গেল এবং যে উইকেটটা খুবই খুবই আমি বলবো যে অ্যাডাপ্টেবল ফর বাংলাদেশ ক্রিকেট টিম, এবং তারা এখন এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, পাকিস্তানের সঙ্গে খেলেছে। এখনও আসলে এই ধরনের উইকেটে খেলা মানে হচ্ছে আপনি যত বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এগিয়ে থাকবেন। একটা দীর্ঘ সময় বাংলাদেশের একটা দুর্নাম ছিল, দেশে স্পিনিং ট্র্যাক ধান খেতে খেলে খেলে দেশের বাইরে গিয়ে তারা পারফর্ম করতে পারে না, সেই জায়গাটা থেকে মনে হয় সরে আসার এটা একটা দারুণ অপরচুনিটি। এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। চিটাগাংয়ে যাবে, একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকবে ব্যাটসম্যানদের এবং সেখানে ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকবে বোলারদের, স্পেশালি চট্টগ্রামের উইকেট থেকে, এবং সেখানে নাইট রানের এই পেস, বাউন্স, লেন্থ উড বি ভেরি ভেরি ক্রুশাল। এবং বাংলাদেশ একেবারেই এই সিরিজে আপনি যদি কাগজে কলমে দেখেন বাংলাদেশ ফেভারিট, টিমের হিসাবে দেখেন বাংলাদেশ ফেভারিট, এক্সপিরিয়েন্সের দিক থেকে বাংলাদেশ এগিয়ে। কিন্তু প্রথম ম্যাচে নিউজিল্যান্ড খেলেছে, তারা ঠিক পুরো বিপরীতটা হয়েছে, বাংলাদেশকে মনে হচ্ছে মিনোজ, নিউজিল্যান্ড সেখানে বেটার পারফর্ম করেছে। কিন্তু আজকে আবারও নিউজিল্যান্ডকে আসলে ঠিক কাগজে কলমে যেরকম পারফর্ম করা উচিত তাদের থেকে বাংলাদেশ সেরকম পারফর্মিং করেছে। সো অবভিয়াসলি লাস্ট ম্যাচে চিটাগংয়ে এই এক্সপেকটেশনটা তৈরি হোক, সেটাকে আসলে ধরে রাখতে হবে। হঠাৎ করে আপনি এক পারফরমেন্সের মিরপুরে উইকেটের মতো বদলে যাবেন, পরের ম্যাচে গিয়ে আবার প্রপাত ধরনের তল হবে, সেইটা না হওয়াটা খুব জরুরি। অর্থাৎ ইন্ডিভিজুয়াল ক্রিকেটারের পারফরমেন্সের পাশাপাশি দল হিসেবেও ওই ধারাবাহিকতাটা, এগেইন শুনতে বোরিং শোনাবে বাট এটা খুব ইম্পর্টেন্ট ক্রিকেটে। আমরা কেন সূর্যবংশীকে নিয়ে কথা বলি? তিনি যদি হঠাৎ করে একটা ম্যাচ ভালো খেলতেন তাহলে আমরা বলতাম না, কারণ তিনি শ্রেয়াস আইয়ারকে নিয়ে এখন কেন এত আলোচনা, কারণ তিনি টানা ইনিংসগুলো খেলে চলেছেন। তো বাংলাদেশ দলকেও আসলে ওই জায়গাটায় ওয়ানডে ক্রিকেটে যদি আমরা আবার আগের জায়গায় ফিরতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আই হোপ সামনে ব্যস্ত যে ক্রিকেট সিজন স্কেডিউল আছে সেখানে এটা খুব ইম্পর্টেন্ট হবে এবং বাংলাদেশ সেই সুযোগটা হয়তো বা কাজে লাগাবে, এটাই হবে চাওয়া। সো গুড লাক বাংলাদেশ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য উইনিং, কনভিনসিং উইনিং। জয়টাই শুধু বড় কথা না, কিভাবে জিতছেন সেটাও বড় কথা। বাংলাদেশ দল আজকে যেভাবে জিতেছে, আই এম প্রাউড। আপনার মন্তব্য কি জানিয়ে যান।